আসসালামু আলাইকুম, স্বাগত আপনাদেরকে ফ্রিল্যান্সিং হেল্প চ্যানেলে। আমি মোহাম্মদ আরমান উদ্দিন হাজির হলাম নতুন একটি টপিক, নতুন একটি ভিডিও নিয়ে। ফার্স্ট ফাইবার অ্যাকাউন্ট খোলার আগে যে প্রস্তুতি নিয়ে রাখতে হবে আমাদের, তা নিয়ে আজকে আলোচনা করব। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। ফার্স্ট আমি ফাইবারে চলে যাচ্ছি। এটা হচ্ছে ফাইবার। এটা হচ্ছে একটা ফ্রিল্যান্সার সাইট। এটার মাধ্যমে সবাই যে কোনো কাজ, আপনি যেটা পারেন, যে কাজ পারেন ওই কাজ করা যাবে। এখানে কাজগুলো দেখেন, গ্রাফিক ডিজাইনের মধ্যে আছে লোগো ডিজাইন, ব্র্যান্ড স্টাইল, অনেক। আপনি যে কাজগুলো পারেন গ্রাফিক ডিজাইনে, ওই কাজগুলো নিয়ে আপনার এখানে কাজ করতে পারবেন। এরপর আছে ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরির মধ্যে আপনি যে কাজগুলো পারেন ওই কাজগুলো নিয়ে আপনি এখানে কাজ করতে পারবেন। রাইটিং এন্ড ট্রান্সলেশন, আপনি রাইটিং আর ব্লগ রাইটিং, আর্টিকেল রাইটিং যা পারেন আপনি তা নিয়ে কাজ করতে পারেন। তারপর ভিডিও অ্যানিমেশন তৈরি করতে পারলে ভিডিও অ্যানিমেশন আপনার সবকিছু এখানে আছে। মিউজিক অ্যান্ড অডিও নিয়ে কাজ করতে আপনি এগুলো আছে। আপনি অনেক ক্যাটাগরি, এরপর আছে আপনি যে ক্যাটাগরি নিয়ে কাজ করতে চান ওই ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারবেন। ফার্স্ট আপনার যদি ফাইবার অ্যাকাউন্ট না থাকে, আপনি লগ ইন, সাইন ইন এবং জয়েন দুইটা অপশন আছে। আপনার যদি থাকে সাইন ইন, আর যদি না থাকে জয়েন অপশনে ক্লিক করতে পারবেন। ক্লিক করে সুন্দরভাবে অ্যাকাউন্ট করতে পারবেন। ফার্স্ট আপনার যেগুলা প্রয়োজন, আপনার ফাইবার অ্যাকাউন্ট খোলার জন্য আপনার একটা এনআইডি কার্ড, আপনার ফার্স্ট এনআইডি কার্ড প্রয়োজন। এনআইডি কার্ড যদি আপনার না থাকে, আইডি কার্ড যদি না থাকে, আপনার ভোটার আইডি কার্ড না থাকলে আপনি যে কোনো আপনার আব্বু আম্মু বা আপনার বড় ভাই বোন যা থাকে তাদের থেকে নিতে পারেন। তাদের আইডি কার্ড ব্যবহার করে আপনার কাজ করতে পারবেন। আপনার থাকলে তো অনেক ভালো, আপনি নিজের আইডি কার্ড দিয়ে আপনার কাজগুলো করতে পারবেন। সেকেন্ড, আপনি এনআইডি কার্ডে যেভাবে এনআইডি কার্ড যেভাবে আছে সব ওভাবে আপনি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন সব সময়। আপনার যদি নাম ভুলও থাকে, আপনার নাম ভুলও থাকে দেওয়ার চেষ্টা ভুল থাকে, আপনার এনআইডি কার্ডে যেভাবে নাম থাকে ওভাবে নাম দিবেন। এনআইডি কার্ডে যদি আপনার নামে একের আকার ভুল থাকো, কোনো প্রবলেম হবে না। আপনি যেভাবে আছে এনআইডি কার্ডে ওইভাবে দিবার চেষ্টা করেন। ফাইবারে আপনার নাম ভুল থাকুক সঠিক থাকুক, এনআইডি কার্ডে যেটা আছে ওইটা দিবেন সব সময়। তারপর আবার ওই রিলেটিভ ফার্স্ট আপনি ফাইবারে যদি আসেন, ছাড়াও আপনি ফাইবারে আসবেন। যে অ্যাকাউন্ট খোলার আগে ফাইবারে আসি, ফাইবারটা দেখবেন কিভাবে কিরকম আছে, কোনগুলো আছে। আমি এখন লগ ইন করা, লগ আউট করা, তার জন্য আমি দেখাচ্ছি। এবার আপনি চার্জ করবেন, আপনি যে রিলেটিভ কাজ করেন ওই রিলেটিভ চার্জ করবেন। ওই রিলেটিভ কি আছে কি নাই ওদিকে। আমি মনে করেন ফেসবুক প্রমোশন নিয়ে আপনার ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করবেন। ডিজিটাল মার্কেটিং একটা ফার্স্ট হচ্ছে ফেসবুক প্রমোশন, আপনি ওইটা নিয়ে কাজ করবেন। মনে করেন ফেসবুকের কি আছে, কে কি করতে আছে, আপনি মনে করেন এইটাতে গেলেন, এটাতে গেলেন। ও কিভাবে ওর প্রোফাইলটা সাজাইছে তার তার দেখবেন কিভাবে। আপনি ফার্স্ট সব চার পাঁচটা প্রোফাইল দেখবেন কিভাবে সাজাইছে। ওদিকে ইউ ডিজিটাল মার্কেটিং টাইটেল, টাইটেল দিছে, এটা দিছে ওর টাইটেল ব্যবহার করছে এটা। ডেসক্রিপশনের মধ্যে কিভাবে কার ডেসক্রিপশন কি ব্যবহার করতেছে আপনি হুবহু কপি করবেন না, সবকিছু দেখি আপনার ডিসাইড করবেন কোনগুলো ভালো হয়। আপনি যে কাজটা করবেন ওই কাজটা নিয়ে এটা শুধু আপনি দেখবেন ওরা কিভাবে সাজাইছে এটা দেখবেন। ও 2019 থেকে বাংলাদেশ থেকে ও কিভাবে ফিক দিছে, কিভাবে ইয়া দিছে, সব দিছে। ওর ওর ইউজার নেম কি দিছে, ওই ইউজার নেম দিয়ে আপনি যদি ইউজার নেমে ঢুকেন, ওর ইউজার নেমে ক্লিক করেন, ওর ইউজার নেমে ডাকতে পারেন। আপনি সবকিছু এভাবে দেখতে পারবেন, সব দেখবেন, দেখিয়ে আপনার ভালো লাগবে কিভাবে কি সাজাইছে না সাজাইছে সবকিছু। ফার্স্ট ও ফেসবুক অ্যাকাউন্ট অ্যাড করছে গুগল, আপনি একটা অ্যাকাউন্ট অ্যাড করলে হবে। গুগল অ্যাকাউন্ট অ্যাড করে দিলে ফেসবুক অ্যাকাউন্ট অ্যাড করার প্রয়োজন হয় না। আপনি ফেসবুক অ্যাকাউন্ট অ্যাড না করে ওইটা সোশ্যাল মিডিয়া ওইটা অ্যাড না করে আপনি শুধু গুগল অ্যাকাউন্টটা অ্যাড করে দিলে হয়ে যাবে। আপনি এভাবে করে দেখবেন, কয়েকটা দেখবেন, চার পাঁচটা দেখবেন কিভাবে আহ, কিভাবে সাজাইছে, তার কার অ্যাকাউন্ট কিভাবে সাজাইছে এভাবে দেখবেন সুন্দরভাবে দেখি আপনি সাজানোর চেষ্টা করবেন। থার্ড হচ্ছে আপনি ইউজার নেম যেটা হয় সেটা দিতে পারবেন। আপনি ইউজার নেম কোনটা, ইউজার নেম আপনি যেটা চাই ওটা দিতে পারবেন। ইউজার নেম আপনার রিলেটিভ দিলে হবে, বা আপনার অন্য, যেমন এটা হচ্ছে ইউজার নেম, এই ইউজার নেমটা আপনার যদি ওটা থাকে আপনার নামও দিতে পারেন, বা আপনার ডিজিটাল মার্কেটিং বা যেটা পারেন ইউজার নেম, কোনো প্রবলেম হবে না। ইউজার নেমটা ভোটার আইডি কার্ড রিলেটেড না হলে হয়, ওটা কোনো প্রবলেম হয় না। ইউজার নেমটা দিবেন যেভাবে আছে, যেটা মন চাই ওটা দিবেন। তারপর আপনি সবসময় চেষ্টা করেন প্রোফাইল পিকটা আপনার ডিএসএলআর না, ডিএসএলআর দিলে আপনার আইডিটা সমস্যা হবে, আর ইয়াটা নিবে না, আপনার প্রোফাইলটা নিবে না। ডিএসএলআর দিয়ে না দিয়ে আপনার নর্মাল ফোন, নর্মাল মোবাইল দিয়ে
তুলে ওই ফিকটা দেওয়ার চেষ্টা করবেন আপনার। না হলে আপনি যে কোনো ফিক লোগো থাকলে লোগো দিতে পারেন, আপনার কোনো সমস্যা হবে না এটাতে, আপনি কোনো প্রবলেম হয় না। লোগো থাকলে লোগো দিতে পারেন। শুধু ডিএসএলআর ফিক দিয়ে ডিএসএলআর ব্রার করা থাকে তো তার জন্য ডিএসএলআরটাও নেয় না, ডিএসএলআর। আর ফার্স্ট আপনার যে ফাইবার অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনার কোনো সেলার লেভেল এখানে দেখেন, লেভেল 1 লেভেল 2 এগুলো কোনো ফার্স্ট যারা আসে তারা নো লেভেল, কোনো 1 লেভেল 2 লেভেল থাকে না, তারা নো লেভেলের সেলার, একদম জিরো লেভেলের সুন্দরভাবে গিগ তৈরি করে দিবেন। তারপর ফার্স্ট আপনার লেভেল 1 ফার্স্ট আপনি ঢুকবেন তখন আপনার একটা 7টা গিগ দিতে পারবেন ফার্স্ট নতুন টাইমে। 7টা এভাবে লেভেল 1 হলে এভাবে আপনার লাইন বাই লাইন দিতে পারবেন অনেকগুলো। লেভেল 2 হলে লেভেল টপ লেভেল সেলার ওগুলো ওদের একটু প্রায়োরিটি বেশি, তার জন্য ওদের আলাদা দিতে হয় গিগ। 7টা গিগ দিতে পারবেন আপনার ফার্স্ট যখন নতুন ফাইবারে। সবকিছু ঠিক হলে তারপর আপনার ফাইবার অ্যাকাউন্ট আগে এগুলা সবকিছু প্রস্তুতি নিয়ে রাখবেন, নিয়ে রাখি তারপর আমরা ফাইবার অ্যাকাউন্টটা সুন্দরভাবে খুলতে পারবেন। তাহলে আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে রাখেন। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।